কলা কাটার পর ফেলে দেয়া কলা গাছ থেকে বাণিজ্যিকভাবে সুতা তৈরি করায় এখন তা পরিণত হয়েছে সোনালী আঁশে। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি যা থেকে আয় হচ্ছে নগদ অর্থ, সম্ভাবনা সৃষ্টি হচ্ছে বৈদেশিক মুদ্রা আয়ের। এই আঁশ বিক্রির পথ দেখিয়ে তাক লাগিয়েছেন পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার জনার্দন দেবনাথ। কাঁচামাল উৎপাদন ও বিপণনে পিরোজপুরের নেসারাবাদ উপজেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কলাগাছ থেকে সুতা উৎপাদনের বিষয়টি জেনে এবং এই উপজেলায় কলাগাছের আধিক্যের কারণে জৈনিক জনার্দন দেবনাথ গড়ে তুলেছেন কলা গাছের সংগ্রহশালা। গাছ থেকে কলা কাটার পর প্রতিটি গাছ 3 থেকে 5 ফুট করে খণ্ড করা হয়। কলা গাছের দুই দিকের অংশ কেটে ফেলে খোলস ছাড়ানো হয়। পরে খোলস ছাড়িয়ে ধুয়ে শুকানো হয় রোদে। শুকানোর পর এর রং দেখতে অনেকটা সোনালী আঁশের মতোই। গ্রামের নারী উদ্যোক্তারা ওই কাঁচামাল তৈরি করে শুকিয়ে ঘরে নিয়ে আসলে তা মেপে প্রতি কেজি 70 টাকা হিসেবে মূল্য দেয়া হয়। পরে এসব পাঠানো হয় রংপুরের কারখানায়। এ তো ফেলানো থাকতো, আর আমাকে বাড়তি আয়ের কোনো কাজ ছিল না। এইটা হওয়ার পর আমরা একটা গাছও ফেলাই না এবং বসেও থাই না। বাড়তি সংসারের আয় এবং প্রিয়জন মিটিয়ে টাকাও থাকে। গ্রামের প্রায় 200-এর উপরে লোকে করে। এই যে কলা গাছটা দেখছেন, এই কলা গাছটা মোটামুটি শুকাইলে আর কি 2 কেজি হবে এইটা। তো এই গাছটা যদি শুকাইলে 2 কেজি, এই গাছ ধরেন এই গাছটা এখন আছে, এখন এই কলা আমরা কাটিয়ে নিছি, কলা কাটিয়ে নেবার কলা গাছটা যদি ধরেন 1 সপ্তাহ বা 10 দিন থাকে, তাহলে এই গাছটার কোনো ক্ষতি হবে, মানে এই মাল ফ্রেশ হবে না। এই কলা গাছটা এখন কাটিয়ে নেবো, এখন কাটিয়ে নিয়ে এখন সিরগা এখন দেবো, বুঝছেন, এইতে মালটা হবে ফ্রেশ মেয়ার। কিন্তু এই কলা গাছটা যদি এইভাবে কাটার পর যদি 1 সপ্তাহ থাকে, তবে ভিতরে এটা এখন পচন শুরু করে দেয়। তারপর যদিও আমরা মাল বানাই, মাল কম হবে, দ্বিতীয় হয়েছে এই মালটা হবে কালো, ভালো হবে না। সাধু গাছ হলে এখন কাটিয়ে যদি এখন মাল করা যায়, তাহলে সেইটা হবে ভালো আর কি। আঁশ দিয়ে তৈরি হয় কার্পেট, পাপোশ, চাদর, আরো অনেক কিছু। বিদেশে খুব চাহিদা থাকায় এর উৎপাদন বাড়ছে দিন দিন, ফলে কাঁচামালের চাহিদাও বাড়ছে। আর জীবিকা নির্বাহ করছে জেলার কয়েক শত পরিবার। কলা গাছের আঁশযুক্ত সুতা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা জনার্দন দেবনাথের। প্রায় 1 বছর আগে আমরা এগুলি আরম্ভ করি। প্রায় এখানে 200 ফ্যামিলি আছে। প্রত্যেকে 30, 40, 20, 25 হাজার টাকা করে এরকম অনেকেই সংগ্রহ করছে। রংপুরে কিছু আসবাবপত্র তৈরি করে বিদেশে নেয়। আমরা তো ওই খোল এইগুলি বিক্রি করি 70 টাকা হিসেবে কেজি। গাছ কিনতে পয়সা লাগে না। গাছ এলাকায় অনেক বাগান আছে। কলা কাটার পর একসারা কলা 300-400 টাকা বেচে। তার চাইতেও আবার খোলের মূল্য বেশি। একটা গাছে ধরেন 1 কেজি 1.5 কেজি আসে, প্রায় 100 টাকার উপরে আসে। আকার ভেদে একটি কলা গাছ থেকে 2 থেকে 3 কেজি সুতা তৈরির কাঁচামাল বের করা সম্ভব। আর এ কাজের মাধ্যমে নেসারাবাদ ও সদর উপজেলার কলাখালীতে কর্মসংস্থান তৈরি হয়েছে 2 শতাধিক পরিবারের।